দর্শক, এই মুহূর্তে ক্যানিং পূর্ব বিধানসভায় তেঁতুলবেড়িয়া এবং তেঁতুলবেড়িয়া থেকে কিন্তু ওয়াকফ বিলের বিরোধিতে মুসলিম সমাজ লেগে গেছে মাঠে এবং মুসলিম সমাজ একটাই বার্তা, নরেন্দ্র মোদী কালো আইন কেন পাশ করেছেন তাই নিয়ে বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ। এবং তাই ওয়াকফ বিলের প্রতিবাদে দেখছে তেঁতুলতলা গ্রামবাসী, তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে নরেন্দ্র মোদীকে একেবারে ধুনে দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে কড়া বার্তা দিচ্ছেন। ওয়াকফ বিল না প্রত্যাহার করলে কিন্তু গদি ছাড়তে হবে নরেন্দ্র মোদীকে। এবং এই নিয়ে বিক্ষোভ দেখাতে চলেছে, দিল্লি অভিযান যেতে চলেছে এবং সাধারণ মানুষ বলতে চাইছে যে ওয়াকফ বিল কানুন আইন পাশ করেছে রাতারাতির মধ্যে মোদী সরকারের বিচার দিতে হবে এবং মোদী সরকারকে বার্তা দিতে হবে যে কি জন্য কানা আইন পাশ করেছে। এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে আপনাদের শোনাবো। মোদী সরকার কালো আইন পাশ বলছে, এই মোদী সরকার যে আইন করেছে এই আইন আমরা মানছি না, এই আইন আমরা মানছি না এবং মানব না। এই আইন আমাদের ফিরিয়ে দিতে হবে। মোদী সরকারের আইনকে আমরা কোনো মতে মানছি না। আমাদের মুসলমানদের যে সম্পত্তি তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। এই মোদী সরকার গোপনে রাত্রে চুরি করে আইনকে পাশ করেছে এই সরকার। আমরা এখান থেকে বার্তা দিতে চাই, যে কোনো প্রকার হোক আমরা এই সরকারের হাত থেকে আমরা ছিনিয়ে নিতে চাই। আমাদের এই বিল মানছি না, আমরা এই বিলকে আমরা কোনো মতেই মানছি না। তো এই সরকার ইংরেজের যে শাসন ছিল এই শাসন অনুযায়ী এই সরকার আমাদের উপরে রোলার চালাচ্ছে, মুখে বলে বড় বড় ভাষণ। এই মোদী সরকার বলছে আমরা মুসলমানদের ভালোর জন্য করছি, কিন্তু কোনো মতে নয়। বাবরি মসজিদ ভাঙলে কেন মোদী সরকার তার জবাব দাও। ওয়াকফ বিল বাতিল তোমার করতে হবে। মহিলাদের যে আশা দেখাচ্ছ আমি বাচ্চাদের মহিলাদের উপকার করব, তাতে তুমি কি করছো ভালো বোঝা যাচ্ছে। এই তোমার ইস্যুতে বলা গেল যে তুমি কি করতে চাচ্ছ এখন। এই মুসলমানদের অমিত শাহ বলছে এই বিল পাশ হচ্ছে মুসলিমদের ভালোর জন্য। অমিত চক্রান্ত চলে। উনি যখন ক্ষমতায় এসেছে তখন দেশ বিদেশ এই চক্রান্ত চালিয়ে বেরিয়েছে। এই মোদী সরকার মুসলমানদের ভালোর জন্য কক্ষকালীনই হবে না। এটা চ্যালেঞ্জ রইল ভারতবর্ষ থেকে। গোটা ভারতবর্ষের মানুষ জানে এই মোদী সরকার মুসলমানদের উপরে রোলার চালাচ্ছে। এই মোদী সরকার রোলার চালাচ্ছে মুসলমানদের উপরে, মুখে বড় বড় ভাষণ। এই মোদী সরকারের তোমরা চিনতে পারবে না। রাতে একরকম, দিনে একরকম, আর মা বোনেদের সঙ্গে আর এক রকম। শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে, মোদী সরকার কেন আশ্রয় দিল এর জবাব দাও। মোদী সরকার তুমি এই মেয়ে ছেলেদেরকে তুমি ভালোবাসো, তোমার চক্রান্ত লোভ লালসা এই ভারতবর্ষের মধ্যে আমাদের চোখে ধরা পড়েছে। আর এই বাঙালি এই মুসলমানদের চোখে তুই ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন কতদিন জারি থাকবে? যতদিন না পর্যন্ত আমাদের পরিপূর্ণ হক আমরা ফিরে পাচ্ছি, আমাদের অধিকার যতদিন না পর্যন্ত ফিরে পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন আমাদের চলতে রাখবে। আমাদের আন্দোলন আমাদের বন্ধ রাখবো না। আমাদের পূর্বপুরুষের যে ওয়াকফ বিল আমরা যতদিন আমাদের সম্পদ আমরা ফিরে না পাচ্ছি, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। এর থেকে আরো বৃহত্তম আন্দোলনের ডাক দিতে আসছি যাচ্ছি আমরা। দিল্লি অভিযান কি জানেন? অবশ্যই আমরা রাজি থাকবো, কারণ এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের গোবরে খাওয়া ব্রেন, এই ব্রেনে হাসিনাকে ভালোবাসে কিন্তু হুসাইনকে ভালোবাসে না। যদি ভালোবাসতে হয় মোল্লাদের মুসলমানদের যদি ভালোবাসতে হয় তাহলে সবাইকে ভালোবাসতে হবে। শুধু বেড়া ছেলেকে ভালোবাসবেন না, শুধু নারী লোভী ধান্দা ওরা ঘুরে বেড়াচ্ছে। আর যদি এত কিছু করে থাকে মুসলমানদের জন্য, যদি ওরা যদি ভালোভাবে যদি পরিষ্কার মুসলমানদের ভালো চায়, তাহলে আমরা জানতে চাই ও রাত দুটোর সময় কেন বিলটা পাস করলো, ও কেন পাস করলো? ভালোর জন্য, মুসলিমদের ভালোর জন্য। সে মুসলিমদের ভালোর জন্য যদি হয় তাহলে মুসলিমদের যে ঐতিহ্য বাবরি মসজিদ এবং আপনার কি বলে দিল্লি মসজিদগুলো বোম কেন মারা হচ্ছে, আগুন কেন ধরানো হচ্ছে? এই দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের বড় বড় ঐতিহ্য, মসজিদ থেকে মাদ্রাসা থেকে মুসলমানদের যত আলেম আছে, যত বয়স্ক লোক আছে, আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন হয়রানি করা হচ্ছে মুসলমানদেরকে। একটাই কথা কি, মুখে দাঁড়িয়ে আছে, এরা মোল্লা, এদের টুপি আছে, যার কারণে এদেরকে বারে বারে সব জায়গা থেকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এমনকি কয়েকদিন আগে আমাদের আপনার কি বলে উত্তরপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি, শুধু আমরা মুসলমান বলে না, দলিতবাসীদেরকেও এমনভাবে অত্যাচার
এই জবাব তোমার দিতেই হবে। মোদী সরকার হুঁশিয়ার। দেশ জুড়ে আওয়াজ হলো ওয়াকাফ বিল ছিঁড়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ হলো ওয়াকাফ বিল পুড়িয়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ হলো ওয়াকাফ বিল ফুটে ফেলো।